আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ধুন্দুলের একটি ভীষণ মজাদার রেসিপি। আর প্রথমে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। খুব ভালো করে এই আদা রসুন বাটা দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর এই সমস্ত মশলাগুলোই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর লবণ অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ এই সবজিটা অনেকটা নেতিয়ে যায়, এজন্য বুঝে লবণটা ব্যবহার করবেন, না হয় বেশি হয়ে যেতে পারে। মশলা থেকে তেল ভেসে উঠেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব, আর সামান্য একটু ভেজে নিব। চিংড়ি মাছ খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর এটা রান্না করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা ধুন্দুলগুলোকে, আর এগুলো আমি খুব ভালোভাবে মশলা আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না। আমি খুব ভালোভাবে মশলা আর চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি, আর দেখে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই সবজিটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে খেলে ভীষণ মজার হয়ে থাকে। কতটা সুন্দর আর পারফেক্ট ভাবে রান্না করা হচ্ছে। আর এখন ধুন্দুল থেকে অনেকটাই পানি ছেড়েছে, আর এই পানিটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এই পানিতেই এই ধুন্দুলগুলো সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। অনেকটা পানি ছাড়ে এই সবজি থেকে, এমনিতেই এই সবজি থেকে পানি অনেকটাই বের হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অবশ্যই এই শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা ব্যবহার করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। নেড়ে চেড়ে আমি মশলাটা পানিটাকে শুকিয়ে নিচ্ছি, আর আপনাদের পছন্দ অনুযায়ী শুকিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শুকিয়ে নিচ্ছি। প্রায় রান্নাটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা সুন্দরভাবে লোভনীয় লাগছে, আর কতটা ইয়াম্মি লাগছে। আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কিনা। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার ধুন্দুল রেসিপি। আর এই ধুন্দুল রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এই সবজিটাকে কী নামে চেনেন আমি তা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।